313 জন সাহাবীদেরকে নিয়ে 1000-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন কালিমার পতাকা পথ করে উঠেছে। কত বলেন ঠিক কিনা? 1000 10,000-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন কালিমার পতাকা পথ করে উড়াইছে। ও বগুড়াবাসী শুনে রাখো, এইখানে আমরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমাদের আওয়াজ কম হতে পারে না। আমরা যদি বাঁচতে চাই, ব্রায়ের মতো 500 বছর বেঁচে কোনো লাভ নাই। ওই রয়্যাল বেঙ্গল সিংহ আর বাঘের মতো হুঙ্কারের আওয়াজ দিয়ে আমরা মুসলমান 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনের হৃদয়টা জাগবে। লিল্লাহি তাকবীর। আমারি গান যদি তোমার প্রাণে এই বাণী দীপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনের হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমারে কণ্ঠ সকল বাধাকে রোকবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। লিল্লাহি তাকবীর। প্রকৃতিক সুন্দর লীলাভূমি, বাংলাদেশের ঐতিহ্য জেলা বগুড়া জেলাধীন আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইকে কোরআনুল কারীমের সভাপতিত্বর বরকতে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।
আজকের মাহফিলের যারা অতিথিবৃন্দ আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি দোয়া এবং আলোচনা করেছেন ইতিপূর্বে হযরত মাওলানা নূর আমিন হুসাইন ভাই। প্রিয় বড় ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য কবুল করে নাই, আমরা সকল বলছি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আলোচক আমার প্রাণ প্রিয় বন্ধু, আমার অনেক কাছের মানুষ, কাছের বন্ধু হযরত মাওলানা আব্দুল্লাহ আল ইমরান আব্বাসী। রব্বুল আলামিন প্রিয় বন্ধুকে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য তার কণ্ঠখানি কবুল এবং মঞ্জুর করে নেয়, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন তৃতীয় বক্তা হাফেজ মাওলানা ইনামুল হক। প্রিয় ভাইকে কোরআনের জন্য কবুল এবং মঞ্জুর করেন, আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সাথে সফর সঙ্গী হিসেবে এসেছেন আমার ছোট ভাই হাফেজ রেদওয়ান। রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য তাকে কবুল করেন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা এবং আমার সামনে বসা কুচি কুচি মাসুম বাচ্চারা এবং যুবক ভাইরা এবং দাদা সমতুল্য প্রাণপ্রিয় মুরব্বী কেরাম, পর্দার আড়ালে সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি প্রাণপ্রিয় আমার মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি আছে নাকি এখানে? পানি। সুপ্রিয় বগুড়াবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের সুস্থ রাখার মালিককে, তামাম আসমান আর জমিনের মালিককে, ওই যে বিশাল সূর্যের মালিককে, ওই যে বিশাল তারকার মালিককে বিজ্ঞান গবেষণা করে পেয়েছে ওই যে আকাশে আমরা ছোট্ট একটা তারা সর্বশেষ যে তারাটা ছোট্ট, ওই তারাটা হলো পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বলেন এ তারার মালিককে। ওই যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রত্যেকদিন সূর্য নিয়ে যায় একজন, তিনি কে? আপনাকে আমাকে রিজিকের ফয়সালা একজন করেন, তিনি কে? ওই যে আটলান্টিক মহাসাগরের নীল পানির নিচে বড় বড় মাছ গোলা রয়েছে, বিজ্ঞান গবেষণা করে পেয়েছে ওই যে নীল তিমি মাছ এক এক লোকমায় খাদ্য খায় হলো 1000 মানুষের খাদ্য খায়। সুবহানাল্লাহ বলেন। একজন খাওয়ান, তিনি কে? প্রশংসা হবে কার? আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে হৃদয়ের আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জোর হয় না। আমরা এখানে সংখ্যায় কম হতে পারে, কিন্তু ইতিহাসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন কালিমার পতাকা পথ করে উঠেছে। কত বলেন ঠিক কিনা? 10,000-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন কালিমার পতাকা পথ করে উঠেছে। ও বগুড়াবাসী, ও শুনে রাখো, এইখানে আমরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমাদের আওয়াজ কম হতে পারে না। আমরা যদি বাঁচতে চাই, বেড়ার মতো 500 বছর বেঁচে কোনো লাভ নাই। ওই রয়্যাল বেঙ্গল সিংহ আর বাঘের মতো হুঙ্কারের আওয়াজ দিয়ে আমরা মুসলমান 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেওয়া যাবে? আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার না দিত, তাহলে ওই তসলিমা নাস্তিনের মতো নাস্তিক কুলাঙ্কারের বাচ্চারা, ইসলাম বিদ্বেষী কুলাঙ্কারের বাচ্চারা আজ বাংলার মাটিতে অবস্থান করত। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান
আওয়াজ আর হুঙ্কার না দিত, তখন ওই ওবাইদুল কাদেরের মতো জালেম, স্বৈরাচারী, ইসলাম বিরোধী, আলেম বিরোধী, জামাত বিরোধী ওই স্বৈরাচারীর বাচ্চা আজ বাংলার মাটিতে অবস্থান করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার না দিত, ও বগুড়াবাসী, তাহলে ওই খুনি হাসিনার মতো জারদ, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, কুলাঙ্কার, আলেম বিদ্বেষী আজ বাংলার জমিনে অবস্থান করতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও বগুড়াবাসী, আজকে আওয়াজ আর হুঙ্কার দিতে হবে, কেননা আমাদের শরীরে ওয়ালিদ বিন খালিদের রক্ত প্রবাহিত, আমাদের শরীরে আলীর রক্ত প্রবাহিত, আমাদের শরীরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত, আমাদের শরীরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত, আমাদের শরীরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত। আমরা মুসলমান হুঙ্কারের আওয়াজ দিতে জানি, কিন্তু এই জমিনে কোন বাম, কোন রামদের কাছে আমরা মুসলমান মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? ও বগুড়া জেলাবাসী, দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। তারা পানি দেন তো ভাই, একটু পানি দেন। আলোচনা চলবে, নরম নাকি গরম? নরম আলোচনা করার সময় নাই, কেননা 16টা বছর ধরে ধরে যারা বলেছিল খেলা হবে, ফখরুল সাহেব আপনার বাসায় আমাকে একটু জায়গা দিবেন কি দিবেন না? মুসলমানদের আওয়াজ আর হুঙ্কারে আপনাদের রংপুরে আবু সাইদ রক্ত দিয়েছে রাজপথে, কিন্তু পিছপা হয় নাই। আমার সাতক্ষীরার আসিফ ভাই রক্ত দিয়েছে, কিন্তু পিছপা হয় নাই। আমার মুগ্ধ ভাই শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্রী ও ছাত্র বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের আওয়াজ আর হুঙ্কারে ওই নাস্তিক কুলাঙ্কারেরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, নিচ দিয়ে নাই, উড়ে গিয়েছে এই বাংলার জমিন থেকে, উপর দিয়ে ভয়তে পালিয়ে গিয়েছে, উপর দিয়ে মামুর বাড়ি দিল্লি। ঠিক কিনা বলে? তোমার এত সাহস, আমরা পালাবো না। কোথায় গেছে? পালাইছে না? পালাইছে? পালাইনি তো, চোর তো পালাই। কি চুরি করার পরে চোর পালায়? এরা তো প্রধানমন্ত্রী দেশের, কি এরা ভালো করে বুঝবেন, এরা কি দেশের প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী কি পালায়? তাহলে বুঝতে হবে ওরা প্রধানমন্ত্রী, ওরা হলো টাটকা হাইব্রিড মার্কা চোর। কথা বলেন। তাহলে আজকে আওয়াজ দিতে হবে, দেখেন তাকবীর দিতে হবে কার নামে? সূরাতুল মুদ্দাসসির কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে হবে কার নামে? কিন্তু এক শ্রেণীর মুসলমান কুলাঙ্কারের বাচ্চারা, এরাও কিন্তু মুসলমান। হুসাইন কিন্তু মুসলমান ছিল, ইয়াজিদও কিন্তু মুসলমান ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু ইয়াজিদ চেয়েছিল আমার নানার হাতে ইসলাম গড়া, আমি নষ্ট হতে দেব না, ইয়াজিদ তোমার হাতে তুলে দিতে পারবো না। কিন্তু ইয়াজিদ ছিল হলো টাটকা হাইব্রিড মার্কা মুসলমান। ইয়াজিদ চেয়েছিল অগণতান্ত্রিকভাবে ক্ষমতায়, অগণতান্ত্রিকভাবে চেয়ার নেওয়ার জন্য, কিন্তু হুসাইন বললেন না। হুসাইনকে ইয়াজিদ পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। তাহলে বোঝা গেল যারা হুসাইনি মুসলমান তারা ইসলামের জন্য কাজ করে, কোরআনের জন্য কাজ করে, আর যারা ইয়াজিদি মুসলমান তারা হলো গদিয়ার চেয়ার আর চুরি করার জন্য ব্যস্ত থাকে। কথা কয় না। তাহলে তাকবীর দিতে বলেছেন কে? বিশ্বনবীর একজন সাহাবী দ্বিতীয়
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম কবুল করলেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি সত্যের পথে প্রতিষ্ঠিত নয়? আল্লাহর নবী বললেন, ওমর, অবশ্যই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিল, তখন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর এই মক্কার নগরীতে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। 11 জন সাহাবীদেরকে নিয়ে সেই দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলেছিল। সাথে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর আমার আল্লাহর নবী ছিলেন সাথে, আর ওমর ফারুক আর 7-8 জন সাহাবীদেরকে নিয়ে মক্কার নগরীতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। সেই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আজকে কোন কার বাপের ক্ষমতা আছে? আমি ওমর আজ থেকে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। আজ থেকে যদি কোন বাপের ক্ষমতা থাকে, ও আবু জেহেল, ও উতবা সাইবা, কাফেরের ছেলেগন্ডা, তাহলে আমার তলোয়ারের সামনে এসো। কার স্ত্রীকে বিধবা করতে চাও? কার সন্তানকে এতিম করতে চাও? আমি ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে চাই, আমার সামনে এসো, তাকে তলোয়ার দিয়ে 2 খণ্ডিত করে দেব। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। নারায়ে তাকবীর। তাহলে মুসলমানের আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? আসেন তো তাহলে দেখি, ইমানের জজবা নিয়ে পুরুষের মতো, পুরুষের শক্তি দিয়ে মহিলাদের গর্ভে সন্তান দেন একজন, তিনি কে? তাহলে পুরুষের পাওয়ার কম নাকি বেশি? 80 কোটি শুক্রাণু না থাকলে সন্তান জন্মগ্রহণ করে না। সেই পুরুষের সেই দিন যদি মায়ের গর্ভে থেকে আমরা কোটি কোটি শুক্রাণুর সাথে লড়াই করে আমরা পৃথিবীর জমিনে আগমন করতে পারি, আমরা সেই মুসলমান, আমরা সেই সন্তান, আমরা সেই পৃথিবীতে এসেছি যুদ্ধ করে, লড়াই করে। আর যতদিন পৃথিবীতে বাঁচবো, লড়াই করে ইসলামের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছেন? ও বগুড়াবাসী, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আসেন তাহলে একটু আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। তুরুট পাঠ করে সেই বিশ্ব মানবতার দূত, যে নবীজি সুপারিশ না করলে কাল হাসরের ময়দানে আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীকে নিয়ে এক শ্রেণীর কোলাঙ্কার, এক শ্রেণীর মুসলমানেরা তকসর ভিতরে পুলিশ প্রশাসন পাহারা দিয়ে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলেন, ঠিক কিনা? ওদের যদি সাহস থাকে, ওদের যদি সাহস থাকে, তাহলে পুলিশ প্রশাসন নাই, আজকে আমার নবীকে নিয়ে ব্যঙ্গকার এই বগুড়াবাসী, এই বগুড়া জেলাবাসী, তোদের জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানাবে, কথা বলেন, ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? রাজি আছেন? আজকে যদি বাংলার মাটিতে কোন নাস্তিক আর বেঈমান আবার মাথা চাড়া দিয়ে আসে, তাহলে বগুড়াবাসী আমরা তাদের জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানাবো, কথা বলেন, ঠিক কিনা? আসেন তাহলে সেই নবীর শানে ভক্তি করে মুক্তির আশায় পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কোন দলের পক্ষ নয়, কোন দলের বিপক্ষে কথা বলবো না, কেননা এটা হলো রাজনীতি, কোনো মস নয়, ঠিক কিনা বলেন? এটা হলো কিসের মস? কোরআনের মস। কার গায়ে লাগলো আর কার পিঠে লাগলো আমি মুস্তাফিজুর রহমান মুজাহিদির দেখার সময় নাই, কেননা কোরআনের হক কথা বলেই যাব। বাসা থেকে যখন বের হয়ে আসি, আমার আম্মার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি ঝরে, আমার পিতার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি ঝরে, আমার ছোট্ট একটা কন্যা সন্তান আছে, তার চোখ দিয়ে আব্বু আব্বু করে চোখ দিয়ে পানি ঝরে, আমার স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরে, আমার বোনের চোখ দিয়ে পানি ঝরে। আমি বাসা থেকে সবাইকে ডেকে বলে এসেছি, শুনে রাখো, আমার পরিবারের লোকজনেরা, মনে করো আমার স্ত্রীকে আমি বলেছি, মনে করো তোমার স্বামী
নাই, পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, কিন্তু কাল হাসরের ময়দানে তুমি হবে হলো একজন শহীদের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আমার মাকে আমি, আমার আম্মাজানকে আমি বলে এসেছি, মনে করো তোমার সন্তান আজ থেকে নাই, তোমার সন্তান ছিল আগে, এখন নাই। আমি যদি কোরআনের হক কথা বলতে গিয়ে রাজপথে জীবন দিয়ে আসি, তাহলে তুমি ওই কঠিন হাসরের ময়দানে তুমি হবে একদম শহীদের মা। কথা বলেন ঠিক কিনা? আমার পিতাকে আমি বলে এসেছি, কঠিন কিয়ামতের হাসরের ময়দানে তুমি হবে হলো শহীদের বাবা। হক কোরআনের হক কথা বলেই যাবো, আজকে জীবন থাক আর যাক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষকে দেখবেন গা জ্বলবে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আপনাদের গাবতলীর বাজারে যার গায়ে চুলকানি আছে, বলেন বেগুন খাইলে, ইলিশ মাছ খাইলে, গরুর মাংস খাইলে তার অ্যালার্জি হবে কি হবে না? কিন্তু একজন বাজারে গিয়েছে, তার গায়ে অ্যালার্জি। গাবতলী বাজারে এত সুন্দর বেগুন আর ইলিশ মাছ দুই ধার দিয়ে লাইন দিয়ে সাজানো, এখন দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। কি করবে বেচারি? ইলিশ মাছ খেতে মন চেয়েছে এবং বেগুন খেতে মন চেয়েছে। 1 কেজি বেগুন নিল আর 1 কেজি ইলিশ মাছ নিল। বাসাতে এসে প্রিয়তমা স্ত্রীকে বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, বাজারে যখন গিয়েছিলাম ইলিশ মাছ আর বেগুন দেখে আমার এত লোভ জেগেছে, আমি আর লোভ সামলাতে পারলাম না, এই জন্য 1 কেজি ইলিশ মাছ আর 1 কেজি বেগুন নিয়ে আসলাম। এমন ভাবে রান্না করবে যেন আমার গায়ে অ্যালার্জি না হয়, চুলকায়। এখন বলেন, যার গায়ে অ্যালার্জি আছে, বেগুন যদি ঝোল খায় চুলকাবে কি চুলকাবে না? বেগুন যদি ভর্তা করেও খায় চুলকাবে কি চুলকাবে না? তাহলে বোঝা গেল, যার গায়ে কোরআনের অ্যালার্জি আছে সে হুজুর দেখলে চুলকায়, আলেম ওলামা দেখলে চুলকায়, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে চুলকায়, ওর মায়ে যে হুজুর বিয়ে করাইলো সে হুজুর দেখলো। কথা কয় না। আসেন তাহলে কোরআনের আলোচনায় চলে যাই। কার গায়ে লাগলো আর কার পিঠে লাগলো আমার দেখার সময় নাই। আমার এখন বাজে 11টা বেজে 36, আমার 12টা পর্যন্ত সময় দেবেন আপনারা ইনশাল্লাহ। আসেন আমরা কোরআনের আলোচনায় চলে যাই সরাসরি। তাম পৃথিবীর জমিনে যখনই চারিদিকে ছিল ঘনাঘটা অন্ধকার, আর বিন্দু পরিমাণ কোন আলোর দিশা ছিল না, এমনটা মুহূর্তে নারীদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো। মানুষের অসংখ্য লাত অবলম্বন জবলাতের পূজা নিয়ে ব্যস্ত ছিল। সেই মুহূর্তে আমার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, এই খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্য, এই জাহিলাতের যুগকে সোনালী যুগে পরিণত করার জন্য, এই জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একবার যদি কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো সফে পরিপূর্ণতা করে দেন একজন, তিনি কে? তাহলে সব সময় হাঁটতে চলতে সব সময় সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বললে সব দেন তিনি কে? সব সময় হাঁটতে চলতে সুবহানাল্লাহ পড়বেন, নেকি দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। 1 নম্বরের নিয়ামত হলো আপনার আমার নেতা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহু আকবার বলেন।
আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল করা হলো। 114টি সূরা আল্লাহর নবীর উপরে নাযিল করা হলো। 6666টি কোরআনুল কারীমের আয়াত নাযিল করা হলো। মুসলমান ভাইরা আমার, এইখানে কিন্তু পয়েন্ট দুইটা। এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহর নবীকে কেন পৃথিবীর জমিনে পাঠালেন আর কিসের জন্য পাঠালেন। আর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো আল্লাহর নবীর উপরে যে নূর নামক 30 পারা কোরআন নাযিল করলেন কিসের জন্য আমরা একটু জেনে নিন। ও কোরআন, আপনি পৃথিবীর জমিনে কিসের জন্য এসেছেন, কাদের জন্য এসেছেন, আমরা একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই। ও কোরআন, আপনার সর্বপ্রথম আপনার বাসস্থান কোথায় ছিল কোরআন, আমরা একটু আপনার কাছে জানতে চাই। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জবাব দিলেন। 30 নম্বর পারা 85 নম্বর সূরা সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত রব্বে কারীম সুন্দরভাবে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এক একটা আয়াত তেলাওয়াত শেষ করব যখন আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাতি আঙ্গুলটা ধরে ইশারা করব, তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে, আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দেওয়া কণ্ঠখানি বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মোনাজাত হবে না, যতক্ষণ। রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন তারা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে আল্লাহু আকবার বললাম এর কোন ফজিলত, এর কোন সওয়াব আছে কি, আপনি একটু বলে দেন, আমরা তাহলে সেই অনুযায়ী আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কান দিয়ে একবার তেলাওয়াত করে আমার আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 10টি করে সওয়াব লিখে দেয়। এইবার আসেন আমরা কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করলাম, কোরআন তোমার ভাষা কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, আমার ভাষা হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন কোরআনুল কারীমের কাছে আমরা প্রশ্ন করি, ও কোরআন আপনার ভাষা লাউহে মাহফুজে, কিন্তু আপনি পৃথিবীর জমিনে কবে আসলেন, কবে এসেছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাই। কোরআন আপনি একটু জানিয়ে দেন। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন। 1 নাম্বার পারা 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 185 নাম্বার আয়াত কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনুল কারীম পৃথিবীর জমিনে নাজিল হয়েছি 12টা আরবি মাসের ভিতরে, পবিত্র মাহে রমাজান মাসে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এইবার আসেন কোরআনুল কারীমের কাছে আমরা প্রশ্ন করি, কোরআন আমরা তো বুঝলাম আপনি পবিত্র মাহে রমাজান মাসে নাজিল হয়েছেন, কিন্তু কত তারিখে? 1 থেকে 30টা রমজান আমরা অতিবাহিত করি, অথবা 29টা রমজান আমরা অতিবাহিত করি, কিন্তু কত তারিখে কতই রমজানে? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন। 30 নাম্বার পারা 97 নাম্বার সূরা সূরাতুল কদরের 1 নাম্বার আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, أنزلناه في ليلة القدر। আমি কোরআন নাজিল হয়েছি 87 রমজান শবে কদরের রাতের বেলা। আল্লাহু আকবার বলেন। এইবার আসেন আমরা একটু কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করি, ও কোরআন আমরা তো সব বুঝলাম, কিন্তু আপনি কার উপরে নাজিল হয়েছেন আমরা একটু আপনার কাছে জানতে চাই। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিলেন। 1 নাম্বার পারা 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা
23 নম্বর আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين রব্বে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, এই কোরআন নাজিল করেছি আমি আমার বান্দা আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের উপরে নাজিল করেছি। তোমরা যদি কেউ সন্দেহ মনে করো, এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ ব্যতীত অন্য কারোর সাহায্য দানকারীকে তোমরা ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। কে বললেন? আল্লাহ বললেন, এবার আসেন আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন আপনি খালি মুসলমান ধর্মের জন্য কি নাজিল হয়েছেন, নাকি কাদের জন্য, কোন দলের জন্য? আপনি কি বিএনপি দলের জন্য নাজিল হয়েছেন? আপনি কি খালি জামাত ইসলামের জন্য নাজিল হয়েছেন, নাকি চরমনায়ের জন্য নাজিল হয়েছেন, নাকি কোন গোষ্ঠীর জন্য, নাকি কোন দলের জন্য? কোরআন বললেন, না না না, আমি কোন দলের জন্য নাজিল হই নাই। রব্বে কারীম ডাক দিয়ে বললেন, কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমি হলো গোটা পৃথিবীর মানব জাতির হিদায়াতের পথ প্রদর্শক হিসাবে আমি কোরআন নাজিল হয়েছি। এইবার আসেন আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন তোমার ভিতরে কি কোনো ভুল ভ্রান্তি আছে নাকি? কোরআন বললেন, না, এই পৃথিবীর জমিনে অনেক সাহিত্য আছে, অনেক কবি আছে, কবিতাগুলা লেখে, কিন্তু তারা লাস্টের পৃষ্ঠায় লিখে দেয়, এটা এই বইটা যারা পড়বেন, এর বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা পরবর্তী আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা পরবর্তী সংস্কারে সংশোধন করে দিব। কিন্তু রব্বে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস ইজ এ বুক, এটা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এইবার আসেন, এই কোরআন দিয়ে আপনি কি করবেন? কোরআন দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, তার একমাত্র তার উদ্দেশ্য হলো সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত আর গোলামি আর বন্দেগি করার জন্য। এইবার আসেন, আমরা আল্লাহর ইবাদত কেন করব, বন্দেগি কেন করব? রব্বে কারীম 2টা জিনিস তৈরি করেছেন, 1 নম্বরে হলো জান্নাত আর 2 নম্বরে হলো জাহান্নাম। এখন এইখানে যারা লোক আছেন, অনেকে ঈশারের নামাজ আদায় করে নাই, ঠিক কেন বলেন? অনেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে না জুম্মার দিন, তাও যাই লাস্টে খুতবা দেওয়ার শেষে, ঠিক কেন? আছে না নাই? রমজান মাসে রোজাও রাখে না, কিন্তু ইফতারির সময় দাঁতন কান এমন জোরে ঘষান দেয়, মনে হয় এর মতো বড় রোজাদার আর নাই বগুড়ায়, ঠিক কিনা বলে? আগে আগে গিয়ে দেখবেন বড় প্লেটটা খোঁজে, কোন প্লেটে মাংস আছে বেশি।
আপনাদের এলাকায় না, আমার সাতক্ষীরার কথা বলছি। আছে চাচা, ও মুরব্বী আছে। তাহলে এই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? এই ব্যক্তি বলবে, আমি জাহান্নামে যেতে চাই না, কেননা জাহান্নামের ভিতরে খালি আযাব আর আযাব, বাইরাম আর বাইরাম, ঠিক না? আর জান্নাতের ভিতরে খালি আরাম আর আরাম, ঠিক না? রব্বে কারীম বললেন, নাবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে মুহাম্মদ, আপনি বলে দেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করবে তাদের জন্য এমন জান্নাত রয়েছে, সেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চান দু হাত তোলে, আমার আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেয়, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কেননা জান্নাত হলো আরাম আর আরামের জায়গা, ঠিক না? আমরা কামাই করি কিসের জন্য? লাখ লাখ টাকা সুদ খাই, ঘুষ খাই কিসের জন্য? আরাম করার জন্য, ঠিক না? আমরা সুপার উপরে শুয়ে থাকবো, এসির ভিতরে, গরমের সময় এসির ভিতরে থাকবো বলে লাখ লাখ টাকা অসৎ পথে ইনকাম করি, কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের ভিতরে খালি আরাম আর আরাম। জান্নাতের ভিতরে মাছের কলিজা ভুনা এত সুস্বাদু, দুনিয়ার কলিজার চেয়ে 70 গুণ স্বাদ দিবেন তিনি কে? জান্নাতের ভিতরে আপনি যা মন চাইবেন তাই খেতে, আপনার সঙ্গে সঙ্গে আপনার রসগোল্লা খেতে মন চেয়েছে, কিন্তু দুনিয়ায় আপনার টাকা নাই। জান্নাতের ভিতরে সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির করে দিবেন একজন, তিনি কে? জান্নাতের ভিতরে সুন্দরী সুন্দরী হুর দেওয়া হবে, নারী দেওয়া হবে। ওই নারীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হুর কেলমান গুলা যদি এত সুন্দর তাদের কেড়ি আঙুলটা এই পৃথিবীর জমিনে একবারে দেখিয়ে দিত, তামাম পৃথিবীটা আলোময় ঝংকার মারতো। এই জান্নাতে যেতে চাই কি চায় না? জান্নাতে যেতে হলে কোরআনের পথ অনুসরণ করতে হবে আপনাকে, ঠিক না? কোরআনের ভিতরে কি বলেছেন দেখেন। এই কোরআনটা আপনার সংসার থেকে সংসার ভবন পর্যন্ত আপনার কোরআনের রাজ কায়েম করতে হবে, কথা বলেন ঠিক না? এইবার বলেন তো দেখি, কোরআনের ভিতরে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজের কথা, যাকাত আদায় করার কথা একজন বলেছেন, তিনি কে? তাহলে ম্যাক্সিমাম লোক আজকে দেখবেন বড় লোকরা যাকাত আদায় করে না। ঈদের সময় আসলে, যাকাত দেওয়ার সময় আসলে 120 টাকা দামের গামছা, ঠিক কিনা বলেন? 120 টাকা দামের লুঙ্গি পাওয়া যায়। তার মানে রোদে গেলে ওর মেশিন ম্যান সবগুলা দেখা আছে না নাই? আমি যখনই ঢাকা থেকে লেখাপড়া করতাম, ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, হয়তো অনেকে চেনেন, ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, ওইখানে বিশাল কওমি মাদ্রাসা আছে, ওইখানে আমি লেখাপড়া করতাম। 8000 ছাত্র ওইখানে, কওমি মাদ্রাসা 8000 ছাত্র। এখন ওই মাদ্রাসার সামনে ওই যে গলি, ওই গলিতে নিয়ে এই বাইসানন দেইকানন 120 লুঙ্গি দেইকানন বাইসানন, বলেন কত বলেন ঠিক আছে না? যারা ঢাকায় গিয়েছেন তারা জানেন, বাইসানন দেইকানন 150 140 শাড়ি, 140 শাড়ি। কোরআনুল কারীম নাজিল হয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, কিসের জন্য? কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কোরআন দিয়ে আপনি দেশ পরিচালনা করবেন, কোরআন দিয়ে আপনি সমাজ, রাষ্ট্র থেকে সংসদ থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের রাজ কায়েম চালানোর কথা কে বলেছেন? এই কোরআনুল কারীমের ভিতরে সুদের কথা আছে না নাই? সুদকে হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বললেন ওয়া হালাল্লাহু বাইয়া হারামাল রিবা, সুদকে হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? তাহলে সুদ খাওয়া যাবে নাকি? হারাম খাওয়া যায়?
বিসমিল্লাহ বলে যদি আপনারা শুকরের মাংস খান, ওইটা কি হালাল হবে? হালাল হয়ে যাবে মনে হয়। কিছু কিছু মানুষ দেখবেন ফতোয়া দেয় বিসমিল্লাহ বলে চুরি করলে গুনাহ হয় না। এমন বাটপার আমাদের সমাজে আছে না নাই? আছে আছে। তাহলে কোরআনুল কারীম দিয়ে আপনি কি করবেন? কোরআন দিয়ে আপনি কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআনের ভিতরে সুদের কথা আছে, কোরআনের ভিতরে ঘুষের কথা আছে, কোরআনের ভিতরে জেনার আয়াত আছে না নাই? কোরআনের ভিতরে জেনার আয়াত নাজিল করে দিয়েছেন একজন, তিনি কে? এই জন্যে কোরআন দিয়ে আপনার দেশ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে আপনার সংসার পরিচালনা করতে হবে। সংসার এবং পর্দা ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? যেমন বিশ্বনবীর সাহাবা আজমাইনরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আমি একটি ইতিহাস পড়তেছিলাম, এই ইতিহাস পড়তে পড়তে আমি দেখলাম যে বিশ্বনবীর দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন। তিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা। তিনি যখন ছিলেন প্রেসিডেন্ট, এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখনই রাষ্ট্র পরিচালনা করতেন, এক এক রাষ্ট্রের জন্য এক একজনকে সেনাপতির দায়িত্ব দিলেন। এক রাষ্ট্রের জন্য সাইদ বিন আমরকে দায়িত্ব দেওয়া হলো। সাইদ বিন আমরকে যখনই করা হয়েছে, সাইদ বিন আমরকে ডাকা হলো, ও সাইদ বিন আমের, তোমাকে প্রত্যেক দিন কেন তুমি রাষ্ট্র পরিচালনা করতে? রাজসভায় কেন দেরি করে আসো? সাইদ বিন আমের কোন কথার জবাব দেয় না। সাইদ বিন আমরের চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়তেছে। দ্বিতীয় নম্বরে যখনই বললেন, ও সাইদ বিন আমের, তুমি কেন সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা করতে কেন আসো না? এই কথার জবাব তুমি দাও। তৃতীয় নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমেরের নামে। তৃতীয় নম্বর অভিযোগ হলো রাষ্ট্র পরিচালনা করতে সাইদ বিন আমের হঠাৎ করে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আর চতুর্থ নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমের রাতের বেলায় যখনই ডাকা হয়, তাকে কেন ডাকের কেন সাড়া দেয় না? প্রথম অভিযোগ বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার নামে যে প্রথম নাম্বার অভিযোগ দায়ের করা হয়েছে, আমি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারি, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু আমি হলো, আমার স্ত্রীটা হলো প্রতিবন্ধী, আমার 3টা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আর আমার স্ত্রীটা হলো প্রতিবন্ধী। আমার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা আছে। আমি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আমার বাড়ি, আমার স্ত্রীটা হলো প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমি যখনই ফরজের নামাজ শেষ করে আসি বাসাতে এসে আমি গম থেকে রুটি তৈরি করি, রুটি থেকে গম থেকে রুটি তৈরি করি, আর গম থেকে রুটি তৈরি করার পরে ওই সেই রুটি দিয়ে আমার প্রতিবন্ধী স্ত্রীটাকে খাওয়াই। আর ছোট্ট ছোট্ট 3টা কন্যা, ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা আছে, তাদেরকে খাওয়ায়। এই জন্যে প্রত্যেক দিন আমার রাজসভায় আসতে, রাষ্ট্র পরিচালনা করতে আমার দেরি হয়ে যায়। আর আজকে আমার দেশের মন্ত্রী মিনিস্টারদের পিএদেরও 4 কোটি টাকার মালিক। ঠিক করে বলেন, আছে না নাই? আজকে দেখবেন একটা মেম্বারেরও প্রাইভেট কার থাকে, তাদের কাজের মহিলাদেরও আজকে কোটি কোটি টাকার মালিক। ঠিক কিনা বলেন? আপনার আমার পকেটের টাকা। ঠিক না? সাইদ বিন আমের, তোমার নামে যে 2য় নম্বর অভিযোগ দায়ের করা হয়েছে, ও সাইদ বিন আমের, আপনি কেন সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা করতে কেন শোনান? সাইদ বিন আমের চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি ঝরে। সাইদ বিন আমের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বললেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি কেন সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা কেন করতে আসি না? এর কারণ হলো আমার গায়ে যে জুব্বাটা দেখতেছেন,
এই জুব্বাটা ছাড়া আমার কোনো কোনো জুব্বা নাই। আমি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আমার গায়ে আর আমার কোনো জুব্বা না। তৃতীয় নম্বর অভিযোগ যখন সঈদ বিন আমরের নামে করা হলো, সঈদ বিন আমরকে লক্ষ্য করে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তৃতীয় নম্বর অভিযোগ যে আমার নামে করা হয়েছে, এর কারণ হলো আমি কেন রাষ্ট্র পরিচালনা করতে করতে হঠাৎ করে কেন বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। সঈদ বিন আমর লক্ষ্য করে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তাহলে শুনেন, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। তার আগের ইতিহাস, আমি যখনই কাফের ছিলাম, মক্কার নগরীতে দারুন নদওয়া বই থেকে একটা আলোচনা সভা বসালেন কাফেরেরা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। দারুন নামে বই থেকে আলোচনা হলো, যদি তোমরা ওই মক্কার নগরীতে মুসলমানদেরকে ধরে এনে, ওই যে মদিনা থেকে মুসলমানদেরকে ধরে এনে আমাদের হাতে যদি তুলে দিতে পারো, তাহলে তোমাদেরকে অনেক টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তখন কিছু মুসলমান ছিল, ওই মুসলমানেরা বলল, তারা হলো লিবাসদারি মুসলমান, মুনাফিক। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই লিবাসদারি মুনাফিক মার্কা মুসলমানেরা, তারা হলো টাকার লোভে, সম্পদের লোভে, তার হলো দাড়ি রাখলেন, বড় জুব্বা গায়ে দিলেন। জুব্বা গায়ে দেওয়ার পরে কাফেরদের সাথে একত্রিত হয়ে তারা বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, মক্কার নগরীতে আমরা কিছু মানুষ ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। আমরা তো মাত্র কয়েকজন মানুষ ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। আমাদের সাথে কিছু আপনার বিশিষ্ট ভালো দামি সাহাবীদেরকে আমাদের সাথে পাঠিয়ে দেন, তাহলে আমরা একত্রিত হয়ে অনেকগুলা লোক হয়ে একসাথে ইসলাম প্রচারে দিতে পারব। বিশ্বনবী ওদের কৌশল বুঝতে পারলেন না। ওদের সাথে কিছু ভালো দামি সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী ওদের সাথে পাঠিয়ে দিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। জেনাব মক্কার গেট ক্রস করে মদিনার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলেছে। যারা খাঁটি মুমিন ছিল, যারা খাঁটি ইমানদার মুসলমান ছিল, এই মুসলমানদেরকে লক্ষ্য করে করে বললেন, তোমরা আমাদের লাত অবলম্বন উজ্জা অবলাতের পূজাকে মেনে নাও, ইসলাম ধর্মকে ছেড়ে দাও। যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুসলমান ছিল, তারা বললেন, জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইরতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা ঈমান আনবে আল্লাহ এবং রাসূলের প্রতি, ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ রাখবে না, নিজেদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে, এরাই হবে ঈমানের দাবিতে ঈমানদার। আল্লাহু আকবার বলেন। খাঁটি যারা মুমিন ছিল, এই মুসলমানেরা বললেন, আমরা জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছাড়ব না। যখন এই কথা বললেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতি পায়ে দড়ি দিয়ে, দড়ি বেঁধে, রশি বেঁধে গাছের সঙ্গে বেঁধে রাখলেন। আর যারা সাহাবী ছিলেন, কিছু সাহাবীদেরকে ওই কাফেরেরা তারা হত্যা করে ফেলে দিলেন। বিশ্বনবীর কয়েকজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে বেঁধে রাখলেন।
তাকে ধাক্কা দিতে দিতে জেলখানার দিকে নিয়ে যাওয়া হলো, তাকে কারাবন্দি করা হলো, কারাগারের ভিতরে বন্দি করা হলো। 1 নয় 2 নয় 3 মাস তাকে কোনো পানিও দেয় না, কোনো খাদ্য দেয় না, কিছুই দেয় না। কাফেররা মনে করেছিল খুবাইবকে শুকায়ে শুকায়ে না খাবায় অনাহারে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দেব। আবার মুসলমান ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে কারাগারের ভিতরে বন্দী করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত 3 মাস পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে খাবার দেওয়া হয় না, খাবার দেয় না। কাফেররা মনে করেছিল খুবাইবকে অনাহারে পৃথিবীর জমিন থেকে তারা বিদায় করে দিবে। খুবাইবের লাশখানা ফেলে দেওয়ার জন্য এক কাফের আসলেন, এসে দেখলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। তার চতুর্দিক থেকে জান্নাতি খাবারগুলা চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। সুবহানাল্লাহ বলেন। কাফেররা বললেন এইভাবে খুবাইবকে হত্যা করা যাবে না। কেন? খুবাইবের আল্লাহ খুবাইবকে রিজিক দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। খুবাইবের আল্লাহ খুবাইবকে রিজিক দিয়ে যায়, খুবাইবকে এভাবে হত্যা করা যাবে না। খুবাইবকে হাতে পায়ে দড়ি বেঁধে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে গেলেন, খুবাইবকে লক্ষ্য করে করে বললেন, ও খুবাইব, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? দেখবেন যে ফাঁসি দেওয়ার আগে শেষ ইচ্ছা জানা হয় কি হয় না। খুবাইবকে জানা হলো, খুবাইব তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? খুবাইব বললেন, আমার শেষ ইচ্ছা হলো আমি আমার আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু সিজদা দিতে চাই। খুবাইবকে ছেড়ে দেওয়া হলো। খুবাইব এক দৌড় মেরে চলে গেলেন। খুবাইবের পিছন পিছন কাফেররাও দৌড় দিলেন। কাফেররা মনে করলেন খুবাইব হয়তো জীবনের ভয়ে হয়তো খুবাইব দৌড় মেরে চলে গিয়েছে। খুবাইব দৌড় মেরে গিয়ে এক পুকুরের ভিতরে গিয়ে খুবাইব উজু করে আসলেন। উজু করে এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ানোর পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আমি নামাজ শেষ করে আমি দ্রুত নামাজ শেষ করব। আমি যদি নামাজের ভিতরে অনেক সময় কাটিয়ে দিই, কাফেররা মনে করবে যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজখানি দীর্ঘিত করতেছে। খুবাইব দ্রুত নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষে খুবাইবকে আবার হাতে পায়ে বেড়ি বাঁধা হলো। কাফেররা লক্ষ্য করে করে বললেন, ও খুবাইব, এখনো সময় আছে, খুবাইব তুমি ইসলাম ছেড়ে দাও। খুবাইব বললেন, ও কাফেররা শুনে রাখো, আমি খুবাইব জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার বলে। কাফেররা বললেন, ঠিক আছে খুবাইব, তুমি যখন ইসলাম ছেড়ে দিবা না, ও কাফেররা তোমরা কেউ কি আছো নাকি? খুবাইবের হাত গোলা পা গোলা সেল দেওয়া হবে, তোমরা কেউ আছো নাকি খুবাইবের ডান হাতখানা কিনবা? এক কাফেরের বাচ্চা এসে তলোয়ারি নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমি খুবাইবের হাতখানি এত টাকা দিয়ে কিনতে চাই। কাফেররা বললেন, ঠিক আছে, যাও তুমি খুবাইবের ডান হাতখানি কেটে নিয়ে আসো। টান টান করে ধরলেন। কাফেরের বাচ্চা এসে তলোয়ারি দিয়ে বিশ্ব নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ডান হাতখানি আলাদা হয়ে গেল। মাটির উপরে ছটপট করে খুবাইবের ডান হাতখানি রক্ত ফিনকি দেয়। খুবাইব কাটা কবুতরের মতো ছটপট করতেছে, ছটপট করতেছে। কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আবার লক্ষ্য করে করে বললেন,
খোবায়েব এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও। তুমি খোবায়েব ইসলাম ছেড়ে দাও, এখনো সময় আছে। যদি তুমি ইসলাম ছেড়ে দাও, তোমার টাকা লাগবে, নারী লাগবে, বাড়ি লাগবে, সব লাগবে, তোমাকে সব দেওয়া হবে, তুমি ইসলাম ছেড়ে দাও। খোবায়েব বললেন, জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার। এক কাফের বাচ্চা বললেন, তাহলে খোবায়েবের বাম হাতকে নিয়ে সেল করা হবে। তোমরা কি কেউ কিনিবা খোবায়েবের ডান হাতকে নিয়ে? এক কাফের তলোয়ারি উঁচু করে বললেন, খোবায়েবের বাম হাতকে নিয়ে আমি টাকা দিয়ে কিনে নিতে চাই। কাফের বাচ্চা এসে খোবায়েবের বাম হাতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বাম হাত কেনে কেটে ছিটকে পড়ে গেল জমিনের ভিতরে। দুই পাগরদি অঝরেই টপ টপ করে ফিনকি দেয়, রক্তগুলো ফিনকি দেয়। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুখানা কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতেছেন। খোবায়েবকে আবার অফার দেওয়া হলো, খোবায়েব এখনো সময় আছে। খোবায়েব ইসলাম ছেড়ে দেয়, এখনো সময় আছে। খোবায়েব তুমি ইসলাম ছেড়ে দাও, আমাদের বাপ দাদার ধর্মকে এখনো মেনে নাও। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের জন্য বিশ্বনবীর অসংখ্য সাহাবা আজমাইনরা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে। ইসলামের জন্য বিশ্বনবীর আমার তাইফের ময়দানে, উহুদের ময়দানে, বদলের প্রান্তরে জীবন দিয়েছে। আমি খোবায়েব জীবন দিতে রাজি, শহীদ হতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। এই কথা বলা মাত্র আবু জাহুদ বা শাইবা বললেন, খোবায়েবের ডান পাখানি কে কিনতে চাও? এক কাফেরের বাচ্চা উঠে দাঁড়িয়ে বললেন, আমি খোবায়েবের বা ডান পাখানি কিনতে চাই, আমি খোবায়েবের ডান পাখানি কিনতে চাই। এক কোপে ডান পাখানিও আলাদা করে দিলে। খোবায়েবের দুই হাত নাই, পা কানি ছিটকে পড়ে গিয়েছে। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা কবুতরের মতো ছটফট করে দুই পাগুরু দিয়ে অঝরে রক্তগুলা ফিনকি দেয়। একখানা পা নাই, খোবায়েব কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতেছে। আবু জেহেল উতবা সাইবা বললেন, খোবায়েব এখনো সময় আছে, তুমি ইসলাম ছাড়বে কিনা বল। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল উতবা সাইবা বললেন, তাহলে খোবায়েব ইসলাম ছাড়বি না, বল ইসলাম ছাড়বি কিনা। খোবায়েব বললেন, না না না, আমি ইসলাম ছাড়বো না, জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছেড়ে দিব না। কাফেররা বললেন, ঠিক আছে, তাহলে খোবায়েবের বাম পাখানি কে কিনতে চাও? এক কাফেরের বাচ্চা এসে বললেন, আমি খোবায়েবের বাম পাখানি কিনতে চাই। কাফেরের বাচ্চা এসে তলোয়ার দিয়ে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পায়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বাম পাখানি কেটে আলাদা হয়ে গেল। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পাগরুদি অঝরে টপ টপ করে রক্ত ফিনকি দেয়, দুই পা দিয়ে অঝরে টপ টপ করে ফিনকি দিচ্ছে। কাফেররা লক্ষ্য করে বললেন, খোবায়েব এখনো সময় আছে, ও খোবায়েব এখনো সময় আছে, তুই ইসলাম ছাড়বে কিনা বল। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জীবন দেব, শহীদ হব, আমার পা চলে গিয়েছে, তবু আমি খোবায়েব ইসলাম ছাড়ব না। এই কথা বলা মাত্রই কাফেরের কাজ বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে এক কাফেরের বাচ্চা এসে তলোয়ারি নিয়ে বিশ্বনবীর সাহাবী খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা আঘাত করলেন, কল্লায়। সঙ্গে সঙ্গে কল্লা কানি কেটে আলাদা হয়ে গেল। দুই পাগড়ি দিয়ে অঝরে টপ টপ করে রক্ত ঝরে, দুই পা দিয়ে অঝরে টপ টপ করে রক্ত ঝরে। আবার কল্লাও নাই। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায়।
মুসলমান তাহলে বুঝতে হবে, মুসলমান জীবন দিতে রাজি, বুকের তাজা রক্ত মুসলমান ঠেলে দিতে রাজি। আমরা মুসলমান মাথা নত করতে রাজি না, রাজি না, ঠিক কিনা বলেন? ইমানের পরে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পরে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়, ইমানের পরে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার।